আসসালামু আলাইকুম। নতুন যারা বিদেশে আসবেন তাদের নিয়ে কিছু কথা। দালালের চক্রে পড়ে আপনি বিদেশে আসার চেষ্টা করবেন না এবং কি দালাল আপনাকে আনবে, কিন্তু আপনার নিজস্ব কিছু দায়িত্ব আছে। যেমন মনে করেন আপনি যে কোনো কোম্পানিতে আসবেন, দালাল দালালের কাছ থেকে আপনি অবশ্যই তার তথ্য নেবেন, আসলে কোম্পানিটা কেমন, কোম্পানির কাজ কেমন, কোম্পানি আদৌ কি ভালো নাকি খারাপ। আজকাল ইন্টারনেটের যুগ, সবাই আপনারা জানতে পারবেন। তার কারণ একটা দেখেন, আপনি যে কোম্পানি অবশ্যই নাম আছে, ভালো ভালো কোম্পানির নাম সবসময় থাকে। আপনি যখন একটা ভালো একটা কোম্পানিতে আসবেন, অবশ্যই কোম্পানির আপনি খোঁজ খবর নেবেন। খোঁজ খবর নেওয়ার পরে দালালের কাছে টাকা পয়সা দিবেন। না হলে দালালের আগেই টাকা পয়সা দিয়ে মারি খাবেন না। কিসের জন্য? আজকাল আমাদের বাংলাদেশের যারা দালাল, তারা মনে করেন আপনার থেকে টাকা নেওয়ার জন্য পাইতারা হয়ে থাকে। আজ 20,000, কাল 30,000, কাল 40,000, এইভাবে তারা নিয়ে তাদের নিজের সংসার চলায়। শেষ মতো কী করে জানেন? ওরা আপনাকে বিদেশ পাঠায় ভিজিট ভিসায়। 3 মাসের একটা ভিসা আছে, আপনার কাছে নেয় 10 লাখ, 5-6 লাখ টাকা নিয়ে পাঠায়। পাঠানোর পরে তো আপনি যে রাষ্ট্রে যান, ওই রাষ্ট্রে যা কী করে, ওরা যখন দেখে যে আপনাকে না, আপনি প্রতি টাইমে ওনাকে বিরক্ত করতেছেন, তখন উনি আপনাকে কী করে, এইভাবে আপনাকে বিদেশে পাঠায়া ভিজিট ভিসায় পাঠায়। পরে আপনি কী করবে জানেন? আজ ওর কাছে বেচে, কাল ওর কাছে বিক্রি করে। এই জন্যই যখনই বিদেশ আসবেন, তখনই আগে আপনি দালালের থেকে যে কোম্পানিতে আসবেন ওই কোম্পানির খোঁজখবর নেবেন, অথবা যদি না পারেন আশেপাশের অনেক লোক বিদেশ থাকে। আজকাল ইন্টারনেটের যুগ, সবাই খোঁজখবর নিতে পারবেন। শুধু দালালের দিকে চায়া থেকে লাভ নেই, নিজের দিক থেকেও চেষ্টা করবেন যাতে আপনি খোঁজ খবর নেওয়ার পরে যাতে বিদেশ আসতে পারেন। তো আপনার জন্য ভালো হবে। আমি এই জন্য বললাম, শুধু দালালের ভরসা আপনি বিদেশ আসবেন না। আপনার কিছু দায়িত্ব থাকে, তো আপনার দায়িত্ব থেকে দালাল যদি আপনাকে বলে, আপনি অবশ্যই কোম্পানিটাকে আপনি চেক করবেন, কোম্পানিটা আসলে ভালো কি খারাপ। দালালের থেকে আপনার খবর নেওয়ার দরকার নেই, আপনি বাইরে থেকে নেন। এই জন্য বলছে, আমাদের বাংলাদেশে দালালরা আছে না, খালি টাকা খাওয়ার জন্য আজ 30 কাল 20 নিয়ে কী করে মানুষের বিপদে ফেলায়। জানেই তো আমাদের দেশে দালালি করে খেলে টাকার অভাব নেই। আজ ওর কাছ থেকে নেবে, কাল ওর কাছ থেকে নেবে, কিন্তু দিন শেষে আবার এই দালালরাই আপনাকে ভালো কিছু ভালো ভালো একটা কোম্পানিতে পাঠাবে। যেমন 10 জন মানুষ যদি পাঠায়, তার ভিতরে 2 জন মানুষ ভালো কোম্পানিতে ওরা পাঠায়, নাহলে তো ওদের ভাত থাকবে না। যাই হোক, আমার ভিডিও যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট করবেন। আর ইনশাল্লাহ আগামীতে আবার অন্য কিছু ভিডিও নিয়ে আসবো প্রবাসীদের নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।